আজ শুক্রবার, তাই ভাবলাম কোথাও ঘুরতে যাই। পরে আমরা সবাই মিলে চললাম সারিয়াকান্দি প্রেম যমুনা ঘাট এর উদ্দেশ্যে। যাবার পথে চোখে পড়ল সুন্দর লোহার তৈরি ব্রিজ, যা গ্রামের মধ্যে এক অপরূপ চিত্র। চলতে লাগলাম সেই গ্রামের রাস্তা দিয়ে, যা সবুজ প্রকৃতি এক অরণ্য চিত্র। অবশেষে আমরা আসলাম সারেকান্দি যমুনা নদীর পারে। নদীতে পানি কম থাকায় চর পড়েছে, সেখানে গড়ে উঠেছে মানুষের বসত বাড়ি, একটুখানি আশ্রয়। তারপর আমরা আসলাম প্রেম যমুনার ঘাটে। নদীতে পানি না থাকায় চর পড়েছে, আমার সেই চর এর মধ্যে নামলাম। নদীর প্রাকৃতিক সৌন্দর্য আমাদের মনকে উজ্জীবিত করে। নদীর বুকে ভেসে চলা নৌকা আমাদের শেকড়ের গল্প বলে, আর এই গল্পের মাঝেই লুকিয়ে আছে বাঙালির আত্মপরিচয়। নদীর নীল জল, সবুজ গাছপালা এবং নীল আকাশ আমাদের মনকে উজ্জীবিত করে। তারপর আমার নৌকাতে চড়লাম যমুনা নদী ঘুরে দেখার জন্য। নৌকা চলা শুরু করতে মনে হলো এ যেন অন্যরকম এক অনুভূতি। পৌঁছে গেলাম যমুনা নদীর মাঝে। দুই চোখ যেদিক যায় ততই পানি দূরত্ব বেড়েই যায়। বেলা তখন বাজে 2টা। সূর্যমামা মাথার উপর কিরণ দিচ্ছে। প্রকৃতির বাতাস থাকার কারণে দদ্দুর কম লাগছে। জীবন আসলে কতটা সুন্দর তা নৌকা ভ্রমণে না গিয়ে বুঝতাম না। একটু দূরে যাইতে চোখে পড়ল আরও কয়েকটা নৌকা, নদীর বুকে ভেসে চলা নৌকা আমাদের শেকড়ের গল্প বলে, আর এই গল্পের মাঝেই লুকিয়ে আছে বাঙালির আত্মপরিচয়। প্রকৃতির সবুজের মাঝে শান্তির খোঁজে বের হওয়া মানেই নৌকার ভ্রমণ। নদীর পানিতে প্রকৃতির বাতাসে ঢেউ খেলাচ্ছে।